हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आमार सब बंधुरा केमन आछो? निश्चय सुस्थ आछो एबं भालो आछो। गरम तो बेश भालोई पड़ेছে। এই গরমে কিন্তু টক দই খেতে আমরা অনেকেই ভালোবাসি। যেমন আমি তো খুবই ভালোবাসি এই গরমকালে টক দই খেতে। টক দই যে শুধু খেতে ভালো লাগে তা নয়, কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলা যায়। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ক্যালসিয়াম, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক, যা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী। এতে কি হয়, আমাদের শরীরে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পায়, যার ফলে কিন্তু হজম ক্ষমতা বেড়ে যায় এবং পেটের স্বাস্থ্য ভালো থাকে। কিন্তু আমরা অনেকেই ভাবি যে অফিসে গেলে টিফিন টাইমে দই খাবো, তাই বাড়ির থেকে দই আমরা নিয়ে যেতেই ভালোবাসি। ঘরে পাতা দই কিন্তু এক্ষেত্রে বিশেষ উপকার আমাদের স্বাস্থ্যের পক্ষে। সেই দই যদি নিয়ে যাই, অনেক সময় দই নষ্ট হয়ে যায় এই গরমে। কিন্তু দীর্ঘক্ষণ কিভাবে এই দইকে ভালো রাখা যায় বা সতেজ রাখা যায়, সেই বিষয়ে কিন্তু আজকে আমার ভিডিওটা। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। এবার যে ট্রিকটা বলবো সেটা কিন্তু তোমাদের মেনে চলতে হবে। তোমরা যদি দই নিতে চাও অফিসে টিফিন টাইমে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের দই পাততে হবে মাটির ভাঁড়ে। মাটির ভাঁড়ে যদি দই পাতো, সেই দইটা একটা প্লাস্টিকের কৌটোয় ভরে তাতে যদি সাইডে একটু বরফ কুচি ছড়িয়ে দাও, তারপর সেটা তোমরা ব্যাগে ভরে নাও প্লাস্টিক বন্দি করে, তাহলে কিন্তু দেখবে সহজে দই নষ্ট হচ্ছে না এবং দীর্ঘক্ষণ দই সতেজ থাকছে এবং ঠান্ডাও থাকছে। এছাড়া কিন্তু তোমরা দই নেওয়ার জন্য ইনসুলেটেড কৌটো ব্যবহার করতে পারো। এতে দই দীর্ঘক্ষণ ঠান্ডা থাকবে এবং সহজে গরম হবে না এবং নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে না। টক দই যেহেতু খাওয়া হয় স্বাস্থ্য ভালো রাখার জন্য, তাই যে পাত্রেই টক দই রাখো না কেন সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনো হয়ে থাকে, না হলে কিন্তু আবার রোগ জীবাণু বাসা বাঁধতে পারে। তাতে আবার হিতে বিপরীত হতে পারে বা পেটের গন্ডগোল ইত্যাদি হতে পারে। অফিসের জন্য বেরোনোর আগে পর্যন্ত কিন্তু দই তোমাদের ফ্রিজেই রাখতে হবে। একদম বেরোনোর মুখে দইটা তোমরা ব্যাগে ভরে নেবে। এতে কি হবে, দই দীর্ঘক্ষণ ঠান্ডা থাকবে এবং সহজে নষ্টও হবে না। টক দইতে যদি সামান্য পরিমাণে নুন মিশিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই টক দই সহজে নষ্ট হয় না। আর সবশেষে যেটা বলবো, ফ্রিজ থেকে দই বার করার পর তোমরা কিন্তু যতটা সম্ভব তাড়াতাড়ি সেটা খেয়ে নেবে, তাহলে কিন্তু আর দই নষ্ট হয়ে যাওয়ার আর কোনো ভয় থাকবে না। তাহলে যদি আজকে আমার এই টিপস বা ট্রিক্সগুলো তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।